এই আনারসটা দিয়ে কি তৈরি করে নেব ভাবতেই মনে হলো কিনা পাইনাপেল কেক তৈরি করে নেওয়া যাক। আর যেমনি ভাবনা তেমনি কাজ, শুরু করে দিলাম পাইনাপেল কেক বানানোর প্রস্তুতি। পাইনাপেল কেক বানানোর জন্য প্রথমেই তৈরি করে নিতে হবে পাইনাপেলের পাল্পটা। দোকানের যে পাইনাপেলের পাল্পগুলো কিনতে পাওয়া যায় সেই পাল্প দিয়ে কিন্তু বেশিরভাগ পাইনাপেল কেক হয়, কিন্তু বাড়িতেও পাইনাপেল দিয়ে যে এত সুন্দরভাবে পাল্প তৈরি করে নেওয়া যায় এবং কত সুন্দর করে কেক তৈরি করে নেওয়া যায় সেটাই আজ করে দেখাবো আমি। আনারসের পাল্প বানানোর জন্য প্রথমেই আনারসটি ভালো মতো করে কেটে ধুয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান গরম হতেই দিয়ে দিয়েছি সেই আনারসের পেস্টটি ফুটে উঠলে দিয়ে দিতে হবে 1 কাপ চিনি ও সামান্য ফুড কালার। এরপর নাড়াচাড়া করতে করতে পাল্পটা তৈরি করে নিতে হবে। এবার চলে আসি কেকের ব্যাটারটি তৈরি করে নেওয়ার জন্য। এর জন্য নিয়ে নিয়েছি একটি বড় সাইজের বোলে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ এবং 1 কাপ চিনি। ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য লবণ। আবারও খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিব সেই আনারসের পাল্পটি। দেখো এখানে প্রায় 1 কাপের মতোই আনারসের পাল্পটি তৈরি হয়েছে। এই পাল্পটি দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো মতোভাবে মিক্সড হয়ে গেলে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব, যাতে সাদা তেল এবং আনারসের পাল্প, দুধ, চিনি সব একসঙ্গে ভালো মতো মিশে যায়। সমস্ত উপকরণগুলি ভালো মতো মিক্সড হয়ে গেলে এবার দিয়ে দেব শুকনো উপকরণগুলো। তার জন্য চালনিতে চেলে আমি দিয়ে দেব 1.5 কাপ ময়দা, সাথে দিয়ে দেব 2 বড় চামচ গুঁড়ো দুধটাও আমি চেলেই নিলাম। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে যে হ্যান্ড ব্লেডারটি যে কোনো এক পাশ দিয়ে ঘুরিয়ে কিন্তু মিক্সড করতে হবে, কারণ এবড়ো খেবড়ো করে ঘোরালে পরে ভালো মতো করে মিক্সড হতে চাইবে না। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো করে মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডা। এই দুটোকে আমি আগে থেকে চেলে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 প্যাকেট ইনো। এবার এই ইনো, বেকিং পাউডার, বেকিং সোডার মধ্যে অল্প সামান্য দুধ দিয়ে এগুলোকে অ্যাক্টিভ করে খুব ভালো মতো করে হ্যান্ড ব্লেডারের সাহায্যে ঘুরিয়ে নিলেই আমার ব্যাটারটি কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি একটি কেক বেক করার জন্য পাত্র নিয়ে নিয়েছি, তাতে লাগিয়ে দিয়েছি সাদা তেল। এবার উপরে দিয়ে দিলাম একটি বাটার পেপার, সেটা আগে থেকে কেটে আমি সাইজ করে রেখেছিলাম। এই বাটার পেপারটা দিয়েও আমি একটু তেল হাতে দিয়ে বুলিয়ে নিলাম। এবার সম্পূর্ণ ব্যাটারটি একটু উপর থেকে ফেলে আমি 2 বার ট্যাপ করে নিলাম পাত্রটি, যাতে কোনো এয়ার বাবলস ভিতরে তৈরি থাকলেও সেটা নষ্ট হয়ে যায়। আর ওপরে ছড়িয়ে দিলাম একটু টুটি ফুটি, যেটা একেবারেই আমার কিন্তু কাজে লাগেনি। এবার আগে থেকে প্রিহিট করতে দেওয়া একটি কড়াইয়ের মধ্যে আমি কেক বেক করার পাত্রটি বসিয়ে দেব এবং কেকটি বেক করে নেব। কেকটি বেক করতে আমার 45 মিনিটের মতো টাইম লেগেছে। দেখো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি, একদম ক্লিন এসছে। এবার কেকটি ঠান্ডা হলে নামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেকটি কেটে যে কেকটা কতটা সফট হয়েছে। তোমরাও এইরকম কেক বাড়িতে বানিয়ে খাও এবং সকলকে খাওয়াও।